নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। 9:30 আবার বাংলা নিয়ে আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। বকটুয়ের অগ্নিকাণ্ডে মৃত আরো এক, নিহত ভাদু শেখের লোকজন, বাড়িতে আগুন লাগানো এই মৃত্যু। বিস্ফোরক অভিযোগ নিহতের স্বামীর। মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসা চলছিল নাজিমা বিবির। সোমবার তাঁর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ করেছেন নাজিমার স্বামী। এটা ভাদুর লোক আগুন লাগাচ্ছে। ভাদুর যেগুলোর পান্ডা সান্ডা, উনি হচ্ছেন একটা ক্রিমিনাল। ওনার ব্যবসা ছিল কালাবাজারি কয়লার ব্যবসা, ওনার ব্যবসা ছিল বালির ব্যবসা, আর ওনার ছিল রাস্তাঘাটের তোলাবাজি। এর সমস্ত এই কালাবাজারি ধান্দার ভাগ খেতেন আনারুল, এর আইসি, এসডিপিও। নাজিমার মৃত্যুর পর হাসপাতালে যান সিবিআই আধিকারিকরা, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। অগ্নিকাণ্ডে হারিয়েছেন প্রিয়জন। আতঙ্কে বাতাসপুরে আত্মীয় বাড়িতে উঠেছেন বকটুয়ের মিহিলাল শেখ। সেখান থেকে তাকে আনা হয় রামপুরহাটে। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। মিহিলাল শেখের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন এবং সিবিআই আধিকারিকরা বলছেন যে তাকে কিন্তু নিয়ে গিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। এদিনও আনারুল হোসেনকে জেরা করে সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে দাবি করেন ষড়যন্ত্রের শিকার ফাঁসানো হয়েছে। জেরায় কান্নায় ভেঙে পড়েন আনারুল। তদন্তকারীদের নজরে তার মোবাইল ফোন। ঘটনার দিন কার কার সঙ্গে কথা বলেছিলেন সেদিকটিও দেখছেন তদন্তকারীরা। রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্তকে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার অভিযোগের ভিত্তিতেই এই মামলা শুরু। সূত্রের খবর, বকটুয়ে তিনি কি দেখেছিলেন সে বিষয়ে জানতে চান তদন্তকারীরা। রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মামলার একেবারে অভিযোগকারী তিনি খোদ, এবং সেই কারণে ঘটনার দিন ঠিক কি ঘটেছিল এবং তিনি কি দেখেছিলেন সেই সমস্ত যাবতীয় কিছু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এসডিপিওকেও তলব করা হয়েছে। বকটুয়ে এখন সিবিআই পুলিশ। তদন্তকারীরা স্থানীয়দের সঙ্গে কথা বলতে চান, কিন্তু অনেকেই বাড়ি ছেড়েছেন। তাই বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। একদিকে সিবিআই জিজ্ঞাসাবাদে ব্যস্ত, অন্যদিকে নমুনা সংগ্রহে ব্যস্ত ফরেনসিক দল। ফটিক শেখের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তারা। নিউজ 18 বাংলা। রামপুরহাটের সিবিআই তদন্তের শুরুতেই আইনি জটিলতা। আগুনে পুড়ে মৃত্যুর তদন্ত করছে সিবিআই, কিন্তু তৃণমূল উপপ্রধান খুনের তদন্ত কে করছে? ধোঁয়াশা কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মামলাকারীরা। রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর তদন্ত করছে সিবিআই, কিন্তু তার ঠিক আগে একই এলাকায় হওয়া তৃণমূল উপপ্রধান খুনের তদন্ত কে করছে? এই প্রশ্ন ঘিরে কদিন ধরেই ধোঁয়াশা। কারণ আইনজীবীদের একাংশের দাবি, কলকাতা হাইকোর্টের রায় লেখা রয়েছে আগুনে পুড়ে মৃত্যুর তদন্ত করবে সিবিআই, কিন্তু ভাদু শেখের খুনের তদন্ত কে করবে তা নিয়ে স্পষ্ট কোনো নির্দেশ নেই। ধোঁয়াশা কাটাতে হাইকোর্টেরই দ্বারস্থ মামলাকারীরা। আদালতের কাছে তাদের আর্জি, তৃণমূল উপপ্রধান খুনের তদন্ত কে করবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হোক। কারণ অনেকেরই মতে রামপুরহাটের ঘটনা আসলে খুন এবং পাল্টা খুন। ফলে খুনের তদন্ত না হলে পাল্টা খুনের রহস্যভেদ সম্ভব নয়। ভাদু খুনের দোষীদের চিহ্নিত করতে না পারলে বকটুয়ে আগুন কারা লাগালো সেটাও জানা সম্ভব নয়। আইনজীবীদের একাংশ অবশ্য মনে করেন হাইকোর্টের নতুন কোনো নির্দেশের দরকার নেই। আগের নির্দেশ মেনেই ভাদু শেখ খুনের তদন্ত করতে পারবে সিবিআই। তারা টেনে আনছেন টিটি অ্যান্টনি বনাম কেরল সরকার মামলার রায় প্রসঙ্গ। 2001 সালের এই রায় সুপ্রিম কোর্ট বলে, একই অপরাধ সংক্রান্ত ঘটনা হলে কিংবা একই ঘটনাক্রমের অংশ হলে তাকে একটি মামলা হিসেবেই ধরা হবে, একসঙ্গেই তদন্ত হবে। আইনজীবীদের অন্য অংশের যদিও দাবি, হাইকোর্টের রায়ে যেহেতু উল্লেখ নেই তাই সিবিআই ভাদু শেখের খুনের তদন্ত করতে বাধ্য নয়। সব নজর এখন হাইকোর্টের দিকে। নিউজ 18 বাংলা। রামপুরহাটের তদন্তে পুলিশ এবং দমকলের ভূমিকা নিয়ে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠেছে। তৃণমূল উপপ্রধান খুনের পর প্রত্যাঘাত রুখতে কেন সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি পুলিশ? ঘটনার রাতে দমকল কি আগুন পুরোপুরি না নিভিয়েই ফিরে গিয়েছিল? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।
পাল্টা খুন। রামপুরহাটের এই ঘটনায় শুরু থেকেই প্রশ্নের মুখে পুলিশ এবং দমকলের ভূমিকা। তৃণমূল উপপ্রধান খুনের খবর পৌঁছয় পুলিশের কাছে। এলাকার রাজনৈতিক চরিত্র কি, প্রত্যাঘাতের আশঙ্কা কতটা, সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকার কথা এসডিপিও আইসিদের। অভিযোগ, সব বুঝেও কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেননি তারা। তৃণমূল নেতা খুনের কিছুক্ষণের মধ্যেই আগুন ধরানো হয় একের পর এক বাড়িতে। বাসিন্দাদের দাবি, পুলিশকে খবর দেওয়া হলেও দেখা মেলেনি। দমকলের ভূমিকাতেও প্রশ্ন রয়েছে। আগুনের খবর দমকলকে কখন দেয় পুলিশ? কখন ঘটনাস্থলে পৌঁছয় দমকল? রাতে কি আগুন না নিভিয়েই ফিরে যায় দমকল? আগুন লাগার পরের এই ছবিতেই পরিষ্কার দমকল ঘটনাস্থলে পৌঁছেছিল, কিন্তু রাজ্য পুলিশের ডিজির বক্তব্য অনুযায়ী और फायर ब्रिगेड ওখান থেকে আগুনকে নামিয়েছে। সেই সময় 2-3 জন আহত দেখা গেছিল, তাদের হসপিটালে পাঠানো হয়েছিল। সকালের দিকে যখন আগুনটা প্রায় পুরোটা নেমে গেছিল, তখন ফায়ার ব্রিগেড টিম যখন একটা বাড়ির ভিতরে ঢুকলো, তো সেই বাড়ির ভিতরে ওখানে 7টা ডেড বডি পাওয়া গেল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগুন নেভাতে কেন এত সময় লাগলো দমকলের? তবে কি আগুন নেভানোর কাজ অসম্পূর্ণ রেখেই ফিরে যায় দমকল? ঘটনার দিন ধোঁয়াশা তৈরি হয় মৃতের সংখ্যা ঘিরেও। দমকল দাবি করে আগুনে পুড়ে 10 জনের মৃত্যু হয়েছে। ডিজিপি সাংবাদিক বৈঠকে বলেন 8 জন মারা গিয়েছেন। সিবিআইও এই ধোঁয়াশা কাটাতে চায়। ইতিমধ্যেই তলব করা হয়েছে এসডিপিও এবং আইসিকে। দমকল কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। নিউজ 18 বাংলা। দুঃস্বপ্ন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বকটুই। 7 দিন পর হাঁড়ি চড়ল গ্রামে। ফুটন্ত ভাতের গন্ধে আতঙ্ক ভুলছে গ্রাম। আইসক্রিমের গাড়ি ঘিরে ফের কচি কাচাদের হল্লা। এখনো শিরোনামে বকটুই। খুনের প্রতিশোধে খুন, আগুনে পুড়ে এতজনের মৃত্যু, তার মধ্যেই ছন্দে ফেরার মরিয়া চেষ্টা। বিভৎসতার 7 দিন কাটিয়ে অবশেষে হাঁড়ি চলল গ্রামে। ফুটছে ভাত, ভাতের গন্ধে ঘুরে দাঁড়ানোর জেদ। ফুটছে ভাত, আতঙ্ক কাটিয়ে হাঁড়ি চড়িয়েছে বকটুই। কিন্তু ছোটদের, তাদের পেট ভরবে কিভাবে? অঙ্গনওয়াড়ি যে বন্ধ। বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয়রা বলছেন, আগে বাচ্চাদের জন্য চাল, ডাল, আলু দেওয়া হতো। 2 মাস হলো রান্না করা খাবার দেওয়া হচ্ছিল, কিন্তু সব ওলটপালট করে দিয়েছে 21শে মার্চের ভয়াবহ রাত। চাল, আলু, ডাল এই দিত, কিছুদিন দেওয়া হলো, নিয়ে 1 মাস থাকায় রান্না করে দিচ্ছিল খিচুড়িটা, নিয়ে যে কদিন থাকা বন্ধ আছে। এবার ছেলেরা বাইরে থাকছে, বলতে গেলে কেউ হয়তো নিজের কাজকর্মতেই থাকে, বাড়ির বেটা ছেলেরাও ধরেন বাড়িতেই থাকে, যারা নাই তাদের মানে হাঁড়ি চড়লো কিছুই চড়ে না। গ্রামে 2টি স্কুল, একটি প্রাথমিক, অন্যটি উচ্চ প্রাথমিক। ঘটনার পর থেকে 2টি স্কুলই পুলিশের দখলে। সামনে পুলিশের গাড়ি। কবে স্কুল থেকে পুলিশ সরবে জানে না কেউ। ততদিন যে মিড ডে মিল বন্ধ, এটা বুঝেছে বকটুই। আইসক্রিমের গাড়ি ঘিরেই এখন কচি কাচাদের উচ্ছ্বাস। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কারণ আস্তে আস্তে সব ঠিক হবে, এটাই চাইছি। হ্যাঁ, কিছুটা কেটেছে। পুলিশ আছে, তার লাগে একটু শান্তি, যাতে শান্তি হয় সেটাই চাইছি। ঘুগনি, শশা বিক্রেতার বাজার ভালো, ক্রেতা বলতে পুলিশ কর্মীরাই। এই দুর্ঘটনার লেগে কম হয়ে গেছে। এখন আবার একটু হচ্ছে না, এখনো সেই রকম হচ্ছে না। টোটো চালক ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। মেয়ে রামপুরহাট হাই স্কুলের ছাত্রী। আতঙ্ক কাটিয়ে সোমবার মেয়েকে নিয়ে স্কুলের পথে রুনা বিবি। জীবনে ফেরার চেষ্টায় বকটুই। স্কুল যাবো খুবই ভালো লাগবে, বাড়িতে ছিলাম, আতঙ্কে ছিলাম, ভয় ছিল বুকে, এখন স্কুল যাবো খুবই ভালো লাগবে। বকটুই থেকে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট আমরা পাচ্ছি, আবারও বাড়ছে জ্বালানির দাম। লাগাম ছাড়া জ্বালানি, 8 দিনে 7 বার বাড়লো জ্বালানির দাম। সুশোভন রয়েছে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, গতকালও আমরা দেখলাম জ্বালানির দাম বাড়লো, আবারও মানে এর থেকে আরো বাড়ছে জ্বালানির দাম। একেবারেই তাই, আরো জ্বালানির দাম বাড়ছে। পেট্রোল ডিজেলের দাম কিন্তু গতকাল, আগামীকাল সকাল 6টা থেকে আরো বাড়ছে।
পেট্রোলের দাম 83 পয়সা বাড়ছে, ডিজেলের দাম 70 পয়সা, অর্থাৎ আজকে 108 টাকা 25 পয়সা দামে কিন্তু পেট্রোল কেনা হয়েছে। সেই জায়গায় আগামীকাল 109 টাকা 68 পয়সা, সেক্ষেত্রে কিন্তু 83 পয়সা বাড়ছে। এবং ডিজেলের দাম 93 টাকা 92 পয়সা আজকে এই দামে বিক্রি হয়েছে। আগামীকাল কিন্তু 94 টাকা 62 পয়সা, 70 পয়সা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের বলাই যায় যে আরো একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে। বেশ, ধন্যবাদ সুশোভন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় মমতা। প্রাতঃভ্রমণে মানবিক মুখ্যমন্ত্রী, বৃদ্ধার সঙ্গে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের থেকে খোঁজ নিলেন ব্যবসার অবস্থা। একটা ছবি তুলবো। এবারে প্রচুর টুরিস্ট এসছে। চিড়িয়াখানা में आते हैं मुड़ी खाता है। মোবাইলে কি গেছে? लॉकडाउन हो गया, চলো দিকে চলে যায়। बिजनेस नहीं। कैसे बिजनेस कैसे चल रहा है, कैसे हो रहा है बिजनेस? चल रहा है। कोविड का बाद थोड़ा शुरू हुआ, थोड़ा अभी तो टूरिस्ट बहुत है। हाँ बेल्ट बिकता है ना, आपका घर किधर में है? যখন তোমার ঘর কোথা একটা বেল্ট কিনে वही बेल्ट पाओ जाता है। ये भी देखो, बेल्ट लगा दो तब थोड़ा आप चल सकते हैं। बेल्ट लगा देगा कोमर में, मैं समझ ले देखो हम भर सके। वेरी गुड, We still अब नहीं उसको थोड़ा ठंडा लगा, उसको गला में ना थोड़ा गला में थोड़ा मफलर का मफलर लगा, बहुत बढ़िया है। Thank you very much. Thank you a lot. Very good.